হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এশিয়া কাপ টি-20 শিডিউল অলরেডি চলে আসে, আপনারা সবাই দেখছেন, আমিও দেখছি, ঠিক আছে। এখন আমরা যে গ্রুপে পড়েছি, আমাদের গ্রুপের যে কটা টিম আছে তাদের নাম আপনারা শুনে ফেলাইছেন, যে হংকং, শ্রীলঙ্কা আর আছে আফগানিস্তান বাংলাদেশের গ্রুপে, ঠিক আছে। তো আপনারা বুঝিয়াতে বলেন তো, এই যে তিনটে টিমেতে আপনারা কনফার্ম যে বলেন তো, আমি এই ম্যাচটা জিতবো। হংকং এর সাথে আপনি কনফার্ম জিতবেন, শ্রীলঙ্কার সাথে কনফার্ম জিতবেন, আফগানিস্তানের সাথে কনফার্ম জিতবেন। আপনার বইয়ের দেখে বলতে পারবেন? যদি বলতে পারেন আমার কমেন্ট বক্সে লিখে যান। কেউ বলতে পারেন কিনা যে আমরা একটা ম্যাচ জিতবো কনফার্ম। আবার এইটাও হইতে পারে, ঠিক আছে, যে বাংলাদেশ তিনটে ম্যাচে তিনটে ম্যাচ জিততে পারে। আর এটাও হতে পারে যে বাংলাদেশ তিনটে ম্যাচে তিনটা হারতে পারে। কারণ আমাদের ক্যাপ্টেনের ফর্ম আতে টাইম লাগে 10 ম্যাচ। লিটন কুমারের দাসের ফর্মে ফিরতে লাগবে 10টা টি-20। তো একটা এশিয়া কাপে 10টা টি-20 নেই, ওর তিনটে ম্যাচ। তো আপনি ফর্মে আসবেন কিভাবে? কথা বোঝেন নাই? আর আমরা যে মিরপুরে ওই জায়গায় খেলে যাই, ওই মনে করেন যে এই 16 পিসে খেলে যে আমরা দুবাই কৃষি যে আমরা যে ম্যাচ জিতবো, এমন তো কোনো প্রশ্ন না। আমরা দুবাইতে ইউএস এর কাছে বারবার হারেছি। আমরা 4টে টি-20 সিরিজ খেলেছি, ব্যাক টু ব্যাক, 2টে লস করেছি, 2টে জিতছি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলতেছি যে শ্রীলঙ্কা তো আমাদের পরে আগুনে পড়ে রয়েছে, আমাদের দেখলেই বাড়ি বেরিয়ে গেলাবে। তারা সিরিজ আছে, তাকে মাইন্ড সেরকম, ঠিক আছে। এদের আফগানিস্তানের সাথে আমরা জিতাটা খুব কষ্টদায়ক, তাই স্পিনের কাছে আমরা হারে যাই। তাদের গুলবাস, ঠিক আছে, রশিদ খান, ভেরি বিগ বিগ প্লেয়ার আছে, ঠিক আছে। তারা অল টাইম যে কোনো লিগে খেলতেই থাকে আফগানরা। দ্বিতীয়ত হংকং, হংকং তো আপনার চেনেন, হংকং ভালো টিম, মোটামুটি ফাইট করার মতো টিম, বাংলাদেশের সাথে ভালো ফাইট করবে, ঠিক আছে। তো আমাদের লিটন কুমার দাস লাস্ট সিরিজে 3 ম্যাচে 17 রান করেছে, আর মোকাবেলা করেছিল 21 বল। কতটা মাইন্ডে রাখেন, ঠিক আছে।